আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবা, ওগো আল্লাহ, আমরা ছোট ছিলাম সময় আমার বাবা মা আমাদের সাথে যেমন আচরণ করছে, আমার বাবা মা আমাদের সাথে যেমন আচরণ করছে, তুমিও তাদের সাথে তেমন আচরণ করো। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, হে বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি তোমরা ইহসান করো, দয়া করো, মায়া করো। কিভাবে ইহসান করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আয়াতে বলে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের বৃদ্ধ অবস্থা যদি তোমরা পাও, পিতাকে পাইছো অথবা মাতাকে পাইছো অথবা উভয়কেই পাইছো, ফালা তাকুল লাহুমা, তাদের সাথে বলবা না উফ, তাদের সাথে রাগান্বিত স্বরে কর্কশ ভাষায় উফ শব্দটাও বলা যাবে না। আমার আল্লাহ তাআলা কিন্তু এটা আদেশ করছেন, ভাইবেন না এটা একটা স্বাভাবিক। আমার আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, আকাদা রাব্বুকা, আমার আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা আমি তোমাদেরকে আদেশ করতেছি, আদেশ করতেছি, আদেশ করতেছি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে আদেশ করতেছি, আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদেরকে আমি আদেশ করতেছি আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবা না, কারো ইবাদত করবা না, ইল্লা ইয়াহু, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আর কারো ইবাদত করবা না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছি। 2 নম্বর আদেশ, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাদের সাথে উত্তম ব্যবহার করো, ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো। কেমন মহাব্বত, কেমন ইহসান, কেমন দয়া, সেটাও আমার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তোমরা তাদেরকে বৃদ্ধ অবস্থায় পাও, একজনকে পাইছো অথবা দুজনকেই পাইছো, শুধু মাকে পাইছো অথবা বাবাকে পাইছো অথবা মা বাবা দুজনকেই পাইছো, তাইলে কি করবা না, তাদের সাথে রাগান্বিত স্বরে, খারাপ ভাষায়, কর্কশ ভাষায় উফ শব্দটাও বলা যাবে না। এটা কিন্তু আল্লাহ তাআলা নসিহত করে নাই, ওয়াজ করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সরাসরি আদেশ করেছেন, সাবধান সাবধান, মনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছি, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবা না। এবং বাবা মার সাথে ইহসান করবা, ভালো ব্যবহার করবা। কেমন ভালো ব্যবহার, তারা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে রাগান্বিত স্বরে, কর্কশ ভাষায় একবার উহ শব্দটাও বলা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলবা কারিমা, নরম ভাষায়, মোলায়েম ভাষায়, ভালোবাসার ভাষায়। খেদমতে মাদার পাদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দু আলম নে কুনাম। খেদমতে মাদার পাদার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দু আলম বখতিয়ার।
বাবা মার খেদমত করতে হবে, ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এটা তো জীবিত অবস্থার হুকুম। যদি মা বাবা মরে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে কিভাবে দোয়া করবা, কিভাবে তাদের সাথে ভালো আচরণ করবা? যদি তারা দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে তাদের সাথে এইভাবে করবা। কিভাবে? আকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবা, ওগো আল্লাহ, আমরা ছোট ছিলাম সময় আমার বাবা মা আমাদের সাথে যেমন আচরণ করছে, আমার বাবা মা আমাদের সাথে যেমন আচরণ করছে, তুমিও তাদের সাথে তেমন আচরণ করো। একটা উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাবা মা আমাদের জন্য কেমন আচরণ করেছে। এক বৃদ্ধ বাবা সন্তানকে ডাক দিয়ে বলল, বারান্দার মধ্যে বসা সন্তান চাকরি বাকরি করে। বৃদ্ধ বাবা সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা, ওই যে পাখিটা দেখা যায়, ওই পাখিটার নাম কি? তখন সন্তান ডাক দিয়ে বলে, বাবা, এই পাখিটার নাম তো হইল কাক। একটু পরে বাবা আবার সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা, ওই পাখিটার নাম কি? সন্তান আবার বলে কাক। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো, বাবা, ওই পাখিটার নাম কি? সন্তান আবার বলে কাক। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলো ওই পাখিটার নাম কি, একই পাখি বারে বারে দেখিয়ে দেখিয়ে বাবা জিজ্ঞাসা করে সন্তানের কাছে। এইবার সন্তান রাগান্বিত স্বরে কর্কশ ভাষায় বলতেছে, বাবা, তুমি কি শোনো না? বারবারে বলতেছি এটা কাক। আল্লাহু আকবার। তখন বাবা সন্তানকে বলল, আমার একটা কথা শুনবানি। বলে, কি কথা? আলমারির কোণার মধ্যে গিয়ে দেখো একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটা নিয়ে আসো। সন্তান ঘরের ভিতরে গেল, আলমারির কোণা থেকে ওই ডায়েরিটা বাইর করলো। বাইর করার পর বাবা বলল, অমুক মাসের অমুক তারিখের এত নাম্বার পৃষ্ঠাটা তুমি বাইর করো। এবার সন্তান ওই পৃষ্ঠাটা বাইর করলো। বাবা তখন বলল, এবার ওই পৃষ্ঠাটা তুমি পড়ো। সন্তান যখন ওই পৃষ্ঠাটা পড়লো, পড়ার পর হাউ মাউ করে কাঁদতেছে, বাবার পায়ে ধরে মাপ চাইতেছে আর বলতেছে, বাবা, আমাকে মাফ করে দাও। ওই পৃষ্ঠার মধ্যে কি এমন লেখা ছিল যেটা পড়ার পরে সন্তান হাউ মাউ করে কান্না করে? ঠিক এই জায়গার মধ্যে যেই ঘরের বারান্দায় বসা, এই ঘরের বারান্দায় বসে 30 বছর আগে সন্তান যখন একেবারে মাত্র হামাগুড়ি দেয়, নতুন নতুন মাত্র কথা বলতে পারে, বাবা মা তখন সামনে বসা। সন্তান বাবাকে একটা পাখিকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, ওই পাখিটার নাম কি? বাবা তখন বলতেছে কাক। সন্তান আবার জিজ্ঞাসা করে, পাখিটার নাম কি? বাবা উত্তর দিয়েছিল কাক। এইভাবে দিতে দিতে 25 বার জিজ্ঞাসা করছে। 25 বার জিজ্ঞাসা করার পরও বাবা বলছে কাক, কিন্তু একবারও অনীহা দেখায় নাই, রাগান্বিত স্বরে বলে নাই যে তুমি বারবার কেন জিজ্ঞাসা করো। বরঞ্চ আরো আনন্দের সাথে বলতেছে, বাবা ওই ডায়েরির মধ্যে লেখে ওই দিন 25 বার জিজ্ঞাসা করার পরেও বাবা 25 বার বলছে কাক। এমনকি যদি 25 বার নয় 25,000 বার জিজ্ঞাসা করত, বাবা ততবারই উত্তর দিত। আজকে 3 বারের পর 4র্থবার জিজ্ঞাসা করার পরেই যখন আমরা রাগান্বিত হয়ে যাই, বাবা মা বেশি কথা বলে, বেশি খ্যাটখ্যাট করে, এই সমস্ত ভাষা ব্যবহার করি, অথচ এই বাবা মা আমাদেরকে ছোটবেলা এইভাবে ইহসান করছে, দয়া করছে। অতএব আমরাও আমাদের বাবা মার সাথে কেমন আচরণ করা লাগবে একবার চিন্তা করি, তাহলে বুঝে এসে যাবে বাবা মার সাথে কেমন আচরণ করা দরকার, কেমন কারিমা ব্যবহার করা দরকার। আল্লাহ যে বলছেন কারিমা, নম্র ভাষা, মুলায়েম ভাষা, ভালোবাসার ভাষা ব্যবহার করতে, তখন ওই ঘটনাটার দ্বারাই বোঝা যায় আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করছে ছোটবেলা। এইভাবে
যখন আমরা আমাদের বাবা মার সাথে ব্যবহার করতে পারবো তখনই বোঝা যাবে যে আমরা উত্তম ব্যবহার করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পিতামাতার খেদমত করার মতো তৌফিক দান করো। হে যুবক, মনে রাখো, আজকে যৌবনের তাড়নায় তুমি বাবা মার সাথে খারাপ আচরণ করতেছ, স্ত্রীর কথায় তুমি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছ। একটা কথা মনে রাখো, আজকে তুমি স্ত্রী পাইয়া যেমনি ভাবে খারাপ আচরণ করতেছ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও তোমার ঘরে ছেলে দিবে, সেও তখন বিবাহ করবে, তুমিও কিন্তু বৃদ্ধ হইবা। আর ওই বৃদ্ধ হইলে তখন তোমার সন্তানও তোমাদের সাথে ঠিক তেমন ব্যবহার করবে। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় ক্ষেতের ইটা খেতেই ভাঙ্গে, লাইলে উঠায় না। ঠিক তেমনি ভাবে তুমি যদি তোমার বাবা মার সাথে খারাপ আচরণ করো, তোমার সন্তানও তোমাদের সাথে খারাপ আচরণ করবে। কারণ আল্লাহ তাআলার নাম যেমন রহমান, আল্লাহ তাআলার নাম যেমন গফফার, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার নাম আরো আছে, সেটা হলো কহ্হার। আল্লাহ তাআলা জব্বার, আল্লাহ তাআলা হাকিম, ন্যায় বিচারক। তুমি যেমন করবে ঠিক তেমনি ভাবে সেটার ফেরত তুমি ঠিক তেমনই পাইবে। তাই সাবধান হয়ে যাও যুবক। আজকে যৌবনের তাড়নায় বাবা মার সাথে খারাপ ব্যবহার করো। আজকে বাবা মার খাবার দিতে চাও না, বৃদ্ধাশ্রমে নিয়ে বাবা মাকে রেখে আসো। মনে রাখো, তোমার সন্তান তোমাকে যদি বৃদ্ধাশ্রমে রাখে তোমার কাছে কেমন লাগবে, তোমার বাবা মারও কিন্তু ঠিক তেমনই লাগে।